বাংলা ব্যাকরণের ক্লাসে আজকে বোঝানো হবে বাক্য। বাক্য কি, বাক্য নির্মাণের শর্ত কি, বাক্য কয় প্রকার এবং বাক্যের যে ভাগগুলো গঠনগত দিক থেকে সেই ভাগগুলো নিয়ে আলোচনা করা হবে। প্রথম আমরা দেখব বাক্য কাকে বলে। এক বা একাধিক পদের দ্বারা যখন বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তখন তাকে বাক্য বলে। উদাহরণ, আমি ভাত খাই। দেখো এখানে আমি ভাত খাই, আমি একটি পদ, ভাত একটি পদ, খাই এখানে এক বা একাধিক, এখানে একাধিক পদ দিয়ে একটা মনের ভাব। আমি শুধু বললে, আমি থাকলে সেই পদটা মনের ভাব প্রকাশ পাচ্ছে না। আমি ভাত বললে সেটাও নয়। যদি বলি আমি ভাত খাই তাহলে সম্পূর্ণরূপে একটি মনের ভাব প্রকাশ পাচ্ছে, সেটি হচ্ছে বাক্য। এছাড়া আরও উদাহরণ আছে, রাহুল স্কুলে যায়, পাখি আকাশে উঠছে, দরজা খোলো ইত্যাদি। শুধু কয়েকটি শব্দ পাশাপাশি থাকলেই বাক্য হয় না, সম্পূর্ণ অর্থ বা মনের ভাব প্রকাশ হওয়া দরকার। যেটা বললাম, আমি ভাত খাই, এটা অর্থ সম্পূর্ণ হয়েছে বলেই এটা বাক্য হয়েছে। পাশাপাশি পদ বসিয়ে দিলাম, আমি খাই ভাত বা খাই আমি ভাত বা খাই ভাত আমি, এইভাবে বলার থেকে আমি ভাত খাই একটু সাজিয়ে যদি লেখা যায় তাহলে সেই মনের ভাব প্রকাশ পাচ্ছে সেই বাক্যটি। এবার আমরা আসছি বাক্য নির্মাণের তিনটি শর্ত কি কি? আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। তাহলে বাক্য নির্মাণ করতে গেলে সার্থক একটি বাক্যকে তিন ভাগে ভাগ করা হয়। কিভাবে? আকাঙ্ক্ষা, আসক্তি আর যোগ্যতা। মনে রাখার কৌশল আর জো, অর্থাৎ আয় আকাঙ্ক্ষা, আয়ে আসক্তি আর জোয়ে হচ্ছে যোগ্যতা। প্রথমে আমরা আসবো আকাঙ্ক্ষা। দেখো, বাক্যের অর্থ সম্পূর্ণভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা বা প্রত্যাশা হয় তাকে আকাঙ্ক্ষা বলে। উদাহরণ দিলে বোঝা যাবে। উদাহরণ হচ্ছে, রাহুল যখন স্কুলে, দিয়ে আমি থেমে গেলাম। রাহুল যখন স্কুলে, এইটুকু যদি বলি বাক্যটি, তখন তোমাদের মনে প্রশ্ন হবে যে রাহুল যখন স্কুলে কি কি হতে পারে? নানান প্রশ্ন জাগতে পারে। রাহুল যখন স্কুলে গেল তখন আমি বাড়িতে ছিলাম। রাহুল যখন স্কুলের পর, দেখো এখান থেকে এত দূর পর্যন্ত রাহুল যখন স্কুলে গেল তখন আমি বাড়িতে ছিলাম। তাহলে বাক্যটা যখন সম্পূর্ণ করছি তখনই আমার কিন্তু সেই আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে। অতএব আকাঙ্ক্ষা মানে হলো পাঠকের শোনার ইচ্ছাটাকে জাগিয়ে তোলা, বাক্যটাকে সম্পূর্ণ করা। তাহলে একটি বাক্য সম্পূর্ণ করতে গেলে আকাঙ্ক্ষা জরুরি। আকাঙ্ক্ষা যেন সম্পূর্ণরূপে পূরণ করা হয় সেই বাক্যটির। এরপর আমরা আসছি আসক্তি। বাক্যের অর্থ ও ভাবের সঙ্গতি বজায় রেখে পদগুলিকে যথাযথভাবে সাজিয়ে ব্যবহারের গুণকে আসক্তি বলে। উদাহরণ দেখো, বই আমি পড়ি প্রতিদিন। দেখো এটা পদগুলো এদিক ওদিক এলোমেলোভাবে সাজানো আছে। আমি যদি সেই পদবিন্যাস করে দিই, আমি প্রতিদিন বই পড়ি, তাহলে এই পদগুলো বিন্যাস হচ্ছে স্বাভাবিক এবং সুশৃঙ্খলভাবে সাজানো রয়েছে, পরপর সাজানো রয়েছে, তাহলে সেটা হচ্ছে আসক্তি। তাহলে বাক্য নির্মাণের দ্বিতীয় শর্ত কি? আসক্তি যেন হয়, বাক্যটি যেন পরপর পদগুলো সাজানো থাকে। এরপর আসছে যোগ্যতা। অতএব যোগ্যতা কি? বাক্যের ব্যবহৃত পদগুলির মধ্যে অর্থগত ও ভাবগত সামঞ্জস্য থাকার গুণকে যোগ্যতা বলে। যদি বলি পাথর ভাত খায়, দেখো পাথর কোনোদিন ভাত খেতে পারে? পাথর কখনোই ভাত খায় না। যদি সেটাই কারোর একটা নাম দিই, যেমন রাহুল ভাত খায়, অর্থাৎ পাথর ভাত খায়, এটা বাক্যটির যোগ্যতা হারিয়ে ফেলছে। কিন্তু আমি যদি বলি রাহুল ভাত খায়, তাহলে বাক্যর যোগ্যতা থাকছে। তাহলে তিনটে শর্ত কি কি হলো? একটা হচ্ছে আকাঙ্ক্ষা, প্রথমে এলাম আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষায় কি বলা হলো? বক্তব্য সম্পূর্ণ হওয়ার প্রত্যাশা। তারপরে হচ্ছে আসক্তি, সঠিক পদবিন্যাস, এবং শেষ হচ্ছে যোগ্যতা, সেটা কি? অর্থগত সামঞ্জস্য থাকবে। এবার আমরা আসছি যে বাক্যের গঠনগত শ্রেণীবিভাগ। তাহলে বাক্যের
যে শ্রেণীবিভাগ রয়েছে, বাক্যকে যে ভাগ করা যায় গঠন অনুসারে, বাক্য 3 প্রকার: সরল বাক্য, জটিল বা মিশ্র বাক্য আর যৌগিক বাক্য। তাহলে বাক্য হচ্ছে 3 প্রকারের: সরল, জটিল, যৌগিক। সরল বাক্য কাকে বলে? যে বাক্যে একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে এবং একটি মাত্র প্রধান বক্তব্য প্রকাশ পায় তাকে সরল বাক্য বলে। তাহলে কি বললাম? যে বাক্যে একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে এবং একটি মাত্র প্রধান বক্তব্য প্রকাশ পাবে তাকে সরল বাক্য বলে। কীরকম দেখো, উদাহরণ হচ্ছে রাহুল স্কুলে যায়। সমাপিকা ক্রিয়া কাকে বলে? বাক্যটা যখন সম্পূর্ণরূপে থাকে সেটা সমাপিকা ক্রিয়া। দেখো এখানে যায় সমাপিকা ক্রিয়া, আর বাক্য যখন অসম্পূর্ণ থাকে সেটা হচ্ছে অসমাপিকা। রাহুল স্কুলে বা এই ধরনের বললে সেটা যায়, রাহুল স্কুলে গিয়ে কী করছে বা স্কুলে যাচ্ছে কি না সেটা আমরা সম্পূর্ণ করছি না এখানে, অতএব একটি মাত্র। এক্ষেত্রে যায় হচ্ছে সমাপিকা ক্রিয়া। আরও উদাহরণ আছে দেখো, আমি বই পড়ি, পাখি আকাশে ওড়ে, বাবা বাজারে গেলেন। তাহলে কি বললাম? যে বাক্যে একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকবে এবং একটিমাত্র প্রধান বক্তব্য প্রকাশ পায়। রাহুল স্কুলে যায়, প্রধান একটা বক্তব্য হচ্ছে রাহুল স্কুলে যাচ্ছে, অতএব সেটা হচ্ছে সরল বাক্য। এরপর আমরা কি আসছে না, জটিল বা মিশ্র বাক্য। এরপরে যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্য, মনে রাখবে এটা প্রধান খণ্ডবাক্য, এবং এক বা একাধিক অপ্রধান খণ্ডবাক্য বা অধীন খণ্ডবাক্য থাকে তাকে জটিল বাক্য বা মিশ্র বাক্য বলে। যেমন কি, যখন বৃষ্টি নামে তখন আমি বাড়িতে থাকি। দেখো এখানে আমি বলেছি কি সংজ্ঞাতে, প্রধান একটি প্রধান খণ্ডবাক্য, কিন্তু অপ্রধান খণ্ডবাক্য থাকবে অনেকগুলো, আর প্রধান কিন্তু একটাই থাকবে। তাহলে বৃষ্টি যখন নামে তখন আমি বাড়িতে থাকি। যখন বৃষ্টি নামে, এই যখন বৃষ্টি নামে হচ্ছে কি মানে অপ্রধান খণ্ডবাক্য। প্রধানটা কি? আমার বাড়িতে থাকাটাই হচ্ছে প্রধান, ঠিক আছে? তাহলে বাড়িতে কখন আমি থাকছি? যখন বৃষ্টি নামছে। তাহলে প্রধান বাক্য একটাই থাকবে, অপ্রধান এখানে একটাও থাকতে পারে, আবার একাধিকও থাকতে পারে। যে পরিশ্রম করে সে সফল হয়, ঠিক আছে? এক্ষেত্রে কি, যে পরিশ্রম করে হচ্ছে অপ্রধান, সে সফল হয় সেটা হচ্ছে প্রধান। সে পরিশ্রম করেছে বলেই তার ফলটা পেয়েছে কি না, সে সফল হয়েছে। অতএব প্রধান খণ্ডবাক্য কি ফল পাওয়াটা, এক্ষেত্রে হচ্ছে সফল হওয়া। আচ্ছা, আর জটিল বাক্য করতে গেলে, এটা তো জটিল বাক্যের উদাহরণ দিয়ে বোঝালাম। জটিল বাক্য করতে গেলে কিছু উদাহরণ, কিছু সংকেত মনে রাখবে। যে সে, যখন তখন, যেখানে সেখানে, যদি তবে, যদিও তবুও ইত্যাদি, এইগুলো একটু মনে রাখবে। এরপর আসছি যৌগিক বাক্য। যৌগিক বাক্য কি বলেছে? দুই বা ততোধিক স্বাধীন খণ্ডবাক্য সমুচ্চয়ী অব্যয় বা যোজকের মাধ্যমে যুক্ত হয়ে একটি বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে। দেখো উদাহরণ কি, আমি স্কুলে গেলাম এবং বন্ধু বাড়িতে রইল। এখানে দেখো দুটো বাক্য আছে, একটা হচ্ছে আমি স্কুলে গেলাম, আর একটা হচ্ছে বন্ধু বাড়িতে রইল। দুটো আছে খণ্ডবাক্য, কিন্তু এগুলো স্বাধীন খণ্ডবাক্য। আমি স্কুলে গেলাম এটাও স্বাধীন খণ্ডবাক্য, বন্ধু বাড়িতে রইল এটাও স্বাধীন খণ্ডবাক্য। এই দুটোকে মিশ্রণ করছে কি দিয়ে? এবং দিয়ে। কিভাবে? আমি স্কুলে গেলাম এবং বন্ধু বাড়িতে রইল, ঠিক আছে? দুটি স্বাধীন বক্তব্য এবং দ্বারা যুক্ত হয়েছে, তাই এটি যৌগিক বাক্য। এবং দ্বারা যুক্ত হয়েছে, দুটি স্বাধীন বক্তব্য এবং দ্বারা যুক্ত হয়েছে, সেই জন্য এটা যৌগিক বাক্য। আরও উদাহরণ দেখো, সূর্য উঠল এবং পাখিরা ডাকলো, তুমি পড়ো অথবা খেলতে যাও, সে দরিদ্র কিন্তু সৎ। তাহলে সরল, জটিল, যৌগিক চেনার যে কৌশলগুলো বা ধরনগুলো কিভাবে পেলাম দেখো, ভালো করে দেখবে। সরল হচ্ছে কি বললাম, একটি প্রধান বক্তব্য থাকবে, যেমন কি উদাহরণ আমি স্কুলে যাই। জটিলে কি দেখলাম, একটা প্রধান আর এক বা একাধিক অধীন খণ্ডবাক্য বা অপ্রধান, যেমন যখন বৃষ্টি নামে তখন আমি বাড়িতে থাকি। এছাড়া কি বললাম, যে সে, যখন তখন, যদি তবে, এইগুলো দিয়ে জটিল বাক্য যুক্ত করা হয়। যৌগিক বাক্য কি,
যৌগিক বাক্য হচ্ছে স্বাধীন খণ্ডবাক্য দুটো থাকবে, কিন্তু মাঝখানে কি এবং, আমি পড়ি এবং ভাই খেলে, এবং কিন্তু এগুলো দিয়ে যুক্ত হবে যৌগিক বাক্যে। দেখো মাধ্যমিক বা চাকরির পরীক্ষার ক্ষেত্রে যেগুলো এই যে সরল জটিল যৌগিক, এই যে উদাহরণগুলো, মানে সরল থেকে জটিলে করতে হবে, জটিল থেকে যৌগিকে করতে হবে, এই যে উদাহরণগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করব। কিন্তু আপাতত প্রথমত এইগুলো হচ্ছে বেসিকটাকে আমি আজকে একটু বুঝিয়ে দিলাম। এবারে জটিল বাক্য এবং সরল জটিল যৌগিক তিনটে বাক্যই আরও ডিপলি, মানে ভেতরে প্রবেশ করে আলোচনা পরে আনবো বা পরে করব। এইগুলো একটু বোঝার বা এই যে বেসিকটা ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করো। আরও উদাহরণগুলো করার সময় এই জিনিসগুলো ভালোভাবে তোমরা করতে পারবে। Audio Jungle. Audio Jungle.